আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ভাই, মনে রাখা উচিত যে আমরা মুসলিমদের ভিতরে কিছু কিছু জামাত তারা মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিরক্ষর রেখেছেন, তারা এটাকে জলঘোলা করতে চায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিরক্ষর অর্থাৎ অক্ষর জ্ঞান দেননি। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদি ও মুসলিম তথা মুসলিম সকলের জন্য আমাদের কল্যাণ। আসুন জেনে নেই। তাফসিরে মারফুল কোরআন, তাফসিরে বায়ানুল কোরআন, আল্লামা শাফি রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ অন্যান্য তাফসির কিতাবে এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিরক্ষর অর্থাৎ অক্ষর জ্ঞান দেননি। এটা হচ্ছে তাদের কল্যাণ, যারা বিশ্ব মানবমণ্ডলে উম্মতের কল্যাণ। কারণ যদি তেনাকে অক্ষর জ্ঞান দিতেন, ইহুদি নাসরারা তারা বলতো না মোহাম্মদ লেখাপড়া জানে, পূর্ববর্তী তাওরাত জব্বুর ইনজিল থেকে চুরি করেছে এবং এ কেতাব ঐশী গ্রন্থ নয়, বরং সে মোহাম্মদ নিজে রচনা করেছে। ওই জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরক্ষর অর্থাৎ অক্ষর জ্ঞান দেননি। যার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেটুকু বলেছেন সেটা হচ্ছে ঐশী অর্থাৎ আল্লাহর কাছ থেকে প্রাপ্ত জ্ঞান, আর সেটা হচ্ছে কোরআন আর হাদিস। এটাই আমাদের কল্যাণ, এর ভিতরে কল্যাণ। আপনি যদি বেশি নবীকে ভুয়া ভালোবাসার নামে আপনি নবীকে যদি লেখাপড়াওয়ালা জাননেওয়ালা বানিয়ে দেন, অবশ্যই আপনি মূর্খামি করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের প্রতি অবশ্যই আপনি জুলুম করছেন। আপনি নবীর আশেক নয়, বরং আপনি নবীর দুশমন হচ্ছেন। মনে রাখা উচিত আপনার তাফসীরের জ্ঞান রাখা দরকার, সরার জ্ঞান রাখা দরকার। আর অবশ্যই মনে রাখা উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা বয়স্তমুল্লাহমান, আমি সমগ্র মানব জাতির শিক্ষক। তিনি একমাত্র ঐশী গ্রন্থ তিনি পেয়েছেন, সেটা হচ্ছে কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হাদিস। এইগুলো হচ্ছে আল্লাহর কাছ থেকে প্রদত্ত জ্ঞান। তিনি একমাত্র যিনি শিখেছেন, সেটা তেনার প্রফেসর হলেন স্বয়ং আল্লাহ, আর সকল মানব জাতির প্রফেসর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্যাস এটুকুই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে প্রফেসর হবে এটা আল্লাহ পছন্দ করেন না, ওই জন্য তেনাকে অক্ষর জ্ঞান দেওয়া হয়নি। ব্যাস এনাফ। এতে আবার জল ঘোলা কি ভাই? এতে আবার চুন্নি কি ভাই? ভাই আগে কোরআন পড়ো, হাদিস পড়ো, সরা পড়ো, তাফসীর পড়ো, তারপরে বক্তব্য দাও। মুসলিমদেরকে ইমানকে বিভ্রান্তের ভিতরে ঠেলে দিও না।